দিন ৯ নম্বর আরবপুর ইউনিয়ন উদ্যোগে আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার বিশেষ অতিথি ও ইসলামী আন্দোলন যুব আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ আরবপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সহ আমার সাংবাদিক ভাই সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেশ কোন অবস্থানে আছে, বিগত দিনে কোন অবস্থানে ছিল, এখানে আমরা সবাই জানি। কারণ আজকে স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমরা এখনো স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারি নাই। এর কারণ আমি একটা ছোট্ট গল্পটাই বলি। একটা আলেমের আলোচনায় শুনছিলাম, আমরা আজানের উত্তর দেব। দশায়েজ কি জানেন? একটা চোর ধরেছে, এটা একজন হক্কানি আলেমের কথা বলছে। একটা চোর ধরছে, চোর ধরে তাকে বলছে তোরে কি শাস্তি দেব? 100টা কাঁচা পেঁচ নিয়ে আসা হয়েছে যে তুই 5টা কাঁচা পেঁচ খাবি না 5টা জুতোর বাড়ি খাবি। তা বলতেছে যে আমি জুতোর বাড়ির থেকে তো কাঁচা পেঁচ খাওয়াই ভালো, তা আমি 5টা কাঁচা পেঁচ খাবো। কিন্তু 5টা কাঁচা পেঁচ খাওয়ার পরেও নাক কান চোখ জ্বলে যাচ্ছে। কয় আমি পেঁয়াজ আর খাবো না, আমি জুতোর বাড়ি খাবো। এইবার দিল 5টা জুতোর বাড়ি, দেওয়ার পরে মুখ টুক লাল হয়ে গেছে, আমি জুতোর বাড়ি খাবো না, পেঁয়াজই ভালো ছিল। আমাদের দশা কিন্তু হয়ে গেছে ওই রকম। আমাদের দশা হয়ে গেছে ওই চোরের মতন। আমরা পেঁচ খেয়ে জুতোর বাড়ি খাচ্ছি, জুতোর বাড়ি বাদ দিয়ে পেঁচ খাচ্ছি, ওই চোরের মতন আমাদের দশা হয়ে গেছে। আমরা ভালো জিনিসকে আমরা পছন্দ করতে পারছি না। এর কারণ আমরা সঠিক জায়গায়, আমরা সঠিক গন্তব্যস্থানে আমরা পৌঁছতে পারছি না। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। অতএব আমরা কি চোর হয়ে থাকবো না ভালো মানুষ হয়ে থাকবো? অতএব 5 বছর, ও 5 বছর, 10 বছর সব দেখা শেষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনার হাত পাকার বাংলাদেশ, সামনে কিন্তু এই স্লোগানই হবে, কোনো কথা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনার হাত পাকার বাংলাদেশ। অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন, বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র দল, যে দলের কাজ বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এমন কোনো জায়গা নেই বর্তমান ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছায় নাই। আমার একটি ভাই একটা কথা বলে গেছে যে আমাদের যশোরে আমরা চেয়ারম্যান দেখতে চাই। এর আগেও আমাদের সদর উপজেলায় যে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে বিগত যে স্বৈরাচার সরকার ছিল, এখানে আমাদের ফতেপুর ইউনিয়নে একটি নির্বাচন হয়েছিল, যেখানে আমাদের প্রার্থী ছিল মুফতি উসমান গনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর সদর থানার পক্ষ থেকে। আমরা শুনলাম সন্ধ্যেবেলায় আপনার গ্রামের কাগজে, মিডিয়া চ্যানেলে আপনার প্রচার করা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি উসমান গনি 190 ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমরা দেখি ওই সময় ভোট গণনা বন্ধ করে দেয় উপজেলায় ভোট নিয়ে। আজকে রাত 12টার পরে এই স্বৈরাচার অধীনে, সরকার অধীনে যেসব মৃত্যু নির্বাচন কমিশনার ছিল, তারা রাত 12টার পরে ওই সোরাবকে নৌকা মার্কার প্রতীকের বিজয়ী ঘোষণা করে। আমাদের কিন্তু ভোটার আছে, আমাদের সবার দরে দরে যাইতে হবে, যোগ্য লোক তৈরি করতে হবে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল বাংলাদেশের রাজনীতিতে, কোনো পারিবারিক দল নয়। দক্ষ যোগ্য লোক দেখে তাকে নেতৃত্ব দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশে অনেক লোক আছে, তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য, দুর্নীতি করার জন্য তারা পারিবারিক একটা দল বানায় নিয়েছে। তারা বাপ থুয়ে ছেলে, ছেলে থুয়ে মেয়ে, পারিবারিকভাবে দল বানায় নিয়েছে। আমরা চাই না এরকম কোনো পারিবারিক দলের হাতে বাংলাদেশের ক্ষমতায় আর সেই পারিবারিক দলের হাতে যাক। আজকে শুধু এই জায়গায় সীমাবদ্ধ থাকলে হবে না। আমার শায়েখ চরমনা একটা ঘোষণা দিয়েছে, আপনারা শুনবেন। আমার শায়েখ চরমনা একটা ঘোষণা দিয়েছে, 92% মুসলমানের দেশ, আমরা মুসলমান, এই দেশের অগ্রাধিকার আমরা মুসলমান। শুধু আমরা মুসলমানরা একা ভালো থাকতে চাই না। আমাদের সমাজে, আমাদের আশেপাশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাইকে নিয়েই আমরা ভালো থাকতে চাই।
অনেক লোক আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে অন্যরকম বুঝায়, কিন্তু এই বোঝানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশে একমাত্র যাদেরকে সংখ্যালঘু বলা হয়, আমরা বলি সংখ্যালঘুরা, তারা এই দেশেরই নাগরিক। আর তারা আমরা যতটুকু সুযোগ সুবিধা পাবো তারাও সেই সুযোগ সুবিধা পাবে। আমার শায়েখ চরমোনাই যে ঘোষণা দিয়েছেন, এই ইউনিয়নের যেসব হিন্দু ভাইরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, আপনাদের অনুষ্ঠানের সময় আপনারা আমাদেরকে বলবেন। আপনারা আপনাদের অনুষ্ঠান যদি ভালোভাবে করতে পারেন, আমাদের আমির মহতারাম আমির শায়েখ চরমোনাই তাদের নির্দেশনায় আপনাদের পাশে আপনাদের অনুষ্ঠানের সময় আমরা সর্বক্ষণিক থাকার সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ আপনাদের কোনো অপশক্তি দিয়ে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইসলামী আন্দোলন শুধু মুসলমানের জন্য নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। অনেকে অনেক রকম বুঝায়, সেই সব বুঝায় যাওয়া যাবে না। আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আপনারা যারা ভাই মুরব্বী আছেন, ছাত্ররা থাকলে আমাদের একটা ছাত্র আন্দোলন আছে। আমাদের কিন্তু ওই কুলাঙ্গার ছাত্রলীগ কমিটি না, ইসলামী ছাত্র আন্দোলন আজকে 91 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ছাত্র আন্দোলনে এখনো পর্যন্ত বাংলার জমিনে কেউ একটা লাল কালির দাগ দেখাইতে পারে নাই। অতএব আমার কাছে একটি অনুরোধ আপনাদের কাছে, আপনাদের সন্তানকে ছাত্র আন্দোলনে আপনারা দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদের ভাই যারা আছে তাদেরকে যুব আন্দোলনে নেবেন। আসলে যেহেতু সময় কম, আমার তো মনে করেন আমাদের আরও এক জায়গায় যাইতে হচ্ছে। আসলে দেখেন আমাদের পীর সাহেব শায়েখ চরমোনাই তারা যেভাবে দৌড়ই, আমরা সেইভাবে কিন্তু মেহনত করতে পারি না। অতএব আমাদের সামনে খুবই একটা ভালো সময়। আপনাদের কাছে আরিফপুরবাসীকে বলবো, এই আরিফপুরে আপনারা সামনে এমনভাবে কাজ করবেন, এমনভাবে লোকের দরে দরে পৌঁছায় যাবেন, যাতে এই আরিফপুর ইউনিয়নে আর কোনো গাঁজাখোর চেয়ারম্যান না হয়। একটা হক্কানি আলেম ওলামা চেয়ারম্যান বানাইতে হবে। হক্কানি আলেম ওলামা আপনি নিজে ভালো থাকলে হবে না, আপনার সমাজকে ভালো করতে হবে, আপনার পরিবার পরিজনকে ভালো করতে হবে। আপনি যদি মনে করেন আপনার নিজের আমলে নিজে একা ভালো থেকে কবরে যাইবেন, আমি মনে করি ইনশাল্লাহ আলেম ওলামার কথাই বলছি, আপনি তাতে কোনো ফায়দা হবে না ইনশাল্লাহ। তা যাই হোক, আমি আমার এই আলোচনায় আপনাদের এখানে আসছি, আপনাদের এখানে যে পরিবেশ দেখছি, আপনাদের মধ্যে একটা আছে, স্পিরিট আছে। এই স্পিরিটটা কাজে লাগানোর জন্য সামনে আমাদের যে নির্বাচনগুলো হবে, আরিফপুর ইউনিয়নে আপনারা যোগ্য চেয়ারম্যান দেবেন, আর প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাউন্সিলর প্রার্থী থাকবে। আমাদের আরিফপুর ইউনিয়নে যে কয়টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেওয়া লাগবে। কারণ আমরা যদি রাজনীতি করি ভয় করতে, একমাত্র আল্লাহকে ভয় করে রাজনীতি করব। কোনো ব্যক্তিকে আর ভয় করা যাবে না। আজকে যদি ব্যক্তি তার ক্ষমতাতে টিকে থাকতো, তাহলে স্বৈরাচার যে সরকারের পতন হয়েছে সেই সরকার এখনো টিকে থাকতো। হয়তো বা আল্লাহ ওর ওই পর্যন্তই রাখছিল, তাই তো ওই পর্যন্ত ঠিক আছে। এই জন্য আমরা যে দল করব, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যের জন্যই ওই দল করব, আমরা ব্যক্তি খুশির জন্য না। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা রেখে আমার বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমোনাই জিন্দাবাদ, আরিফপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন জিন্দাবাদ, ছাত্র আন্দোলন জিন্দাবাদ, যুব আন্দোলন জিন্দাবাদ।